বন্ধুরা স্বাগতম সবাইকে। আমেরিকার ধারণা ছিল ভেনেজুয়েলা তাদের জন্য একেবারে সহজ লক্ষ্য। তারা মনে করেছিল শতাধিক যুদ্ধবিমান নিয়ে কারাকাসে নামবে, আনুষ্ঠানিক অভ্যর্থনা নেবে আর নির্বিঘ্নে ফিরে যাবে। কিন্তু বাস্তবে মাদুরোর বাহিনী বুঝিয়ে দেয় সিংহ ঘুমিয়ে থাকলেও তার শক্তি কমে না। শনিবার গভীর রাতে কারাকাসে ঘটে যায় এক ভয়ঙ্কর মুখোমুখি লড়াই। মার্কিন কমান্ডোরা যখন প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই তাদের দিকে নেমে আসে গুলির তীব্র ঝড়। ভেনেজুয়েলার সেনারা আমেরিকার একটু অত্যাধুনিক হেলিকপ্টারকে গুলিতে ছিন্ন ভিন্ন করে দেয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করতে বাধ্য হন এই অভিযানে 2 জন মার্কিন সেনা আহত হয়েছে। মাত্র 30 মিনিটে সেই বিভীষিকাময় সংঘর্ষে ভেনেজুয়েলা প্রমাণ করে দেয় উন্নত প্রযুক্তির চেয়েও সাহস ও দৃঢ় মনোবল অনেক বড় শক্তি। আমেরিকা মাদুরোকে নিয়ে যেতে পেরেছে ঠিকই, কিন্তু তারা কারাকাসে ফেলে গেছে তাদের রক্ত আর আতঙ্কের ছাপ। আজকের ভিডিওতে আমরা দেখব কারাকাসের সেই অন্ধকার রাতে আসলে কি ঘটেছিল এবং কিভাবে ভেনেজুয়েলার সীমিত শক্তির কাছে নাকানি সুপানি খেতে হয়েছিল বিশ্বের সেরা বাহিনীকে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে ভেনেজুয়েলার সেনারা আমেরিকার 150টি বিমানের নিরাপত্তা বলয় ভেদ করে তাদের হেলিকপ্টার আঘাত আনতে সক্ষম হলো? তাদের হাতে কি এমন অস্ত্র ছিল যা আমেরিকা নাইট ভিশন চশমা পরা কমান্ডোদেরও ঘোল খাইয়ে দিয়েছে? প্রেসিডেন্ট মাদুরোকে বাঁচাতে তার দেহরক্ষীরা কি বীরত্বের পরিচয় দিয়েছিল? তাদের এই প্রতিরোধকে কি আমেরিকার অপারেশনকে ব্যর্থ করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল? ট্রাম্প কেন স্বীকার করলেন যে তাদের 2 জন সেনা আহত হয়েছে, নাকি আসলে হতাহতের সংখ্যা আরও বেশি, যা পেন্টাগন গোপন করেছে? একটি সুপার পাওয়ার দেশের জন্য এটি বড় কোনো লজ্জার বিষয় নয়। এ ঘটনার পর আমেরিকা কি বুঝতে পারছে যে ভেনেজুয়েলা দখল করা ইরাক বা আফগানিস্তানের মতো সহজ হবে না? লাতিন আমেরিকার এই দেশ কি আমেরিকার জন্য নতুন ভিয়েতনাম হতে যাচ্ছে? এসব প্রশ্নের উত্তর জানতে সেই 30 মিনিট যুদ্ধের রোমহর্ষক বিবরণ শুনতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন কারাকাসের রণাঙ্গনে প্রবেশ করা যাক। সময় তখন শনিবার মধ্যরাত 2:01। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের মানুষ তখন গভীর ঘুমে। হঠাৎ করে পুরো শহর অন্ধকারে ডুবে যায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা রাজধানী। এটি কোনো সাধারণ লোডশেডিং ছিল না, এটা ছিল ঝড়ের পূর্বাভাস। এই অন্ধকারের সুযোগেই কারাকাসের আকাশ ঘিরে ফেলে আমেরিকার 150টি যুদ্ধবিমানের এক বিশাল বহর। F-22 র্যাপটর, F-35 লাইটনিং এবং B-2 বোমারু বিমান সবই একসাথে আকাশে চক্কর দিচ্ছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, নিচে থাকা ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখা। আমেরিকা এই অভিযানের জন্য তাদের সব শাখাকে একত্রিত করেছিল। বিমান বাহিনী, নৌবাহিনী এবং স্পেশাল ফোর্স সবাই মিলে এক নজিরবিহীন প্রস্তুতি নিয়েছিল। পাইলটরা পানির মাত্র 100 ফুট উপর দিয়ে উড়িয়ে এসেছিল যাদের রাডারে ধরা না পড়ে, কিন্তু তারা জানতো না নিচে তাদের জন্য অপেক্ষা করছে এক মরণ ফাঁদ। যখন মার্কিন হেলিকপ্টারগুলো মাদুরোর প্রাসাদের উপরে থামলো, তখন পরিস্থিতি আঁচ করতে পেরে ভেনেজুয়েলার সেনারা সাথে সাথেই দাঁড়িয়ে যায়। তারা ভয় পেয়ে পালায়নি, তারা তাদের প্রেসিডেন্টকে বাঁচাতে জীবন বাজি রেখে গুলি ছুটতে শুরু করে। আমেরিকার কমান্ডোরা ভেবেছিল তারা সহজেই নেমে মাদুরোকে তুলে নিয়ে যাবে, কিন্তু ভেনেজুয়েলার স্পেশাল গার্ডরা তাদের উপর গুলিবর্ষণ শুরু করে। AK-47 এবং মেশিন গানের গুলিতে কেঁপে ওঠে পুরো এলাকা। আমেরিকার হাতে ছিল আধুনিক অস্ত্র, নাইট ভিশন ও বডি আর্মার, আর ভেনেজুয়েলার সেনাদের শক্তি ছিল সাহস আর দেশপ্রেম। তারা Apache হেলিকপ্টারের দিকে RPG ছুড়ে পাল্টা জবাব দেয়। ডেভিড বনাম গলিয়াতের মতো এক অসম লড়াই। সবচেয়ে বড় চমক আসে প্রাসাদের ভিতর থেকে। গোয়েন্দা সূত্রে জানা যায় মাদুরোর নিরাপত্তায় ছিল রাশিয়ার ওয়াগনার গ্রুপ। প্রাসাদের করিডোরে নেভি সিলদের সঙ্গে শুরু হয় ভয়ঙ্কর ক্লোজ কোয়ার্টার ব্যাটেল। স্নাইপার ও জেমিংয়ে এলোমেলো হয়ে যায় মার্কিন পরিকল্পনা। CIA ভেবেছিল তাকে সবার ঘরে পাবে, কিন্তু বাস্তবে ছিল গোপন বাংকার ও সুড়ঙ্গ। শেষ পর্যন্ত পালানোর পথে সুড়ঙ্গের মুখেই তাকে আটকানো হয়। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কিভাবে জানলো এই গোপন সুড়ঙ্গের কথা? নাকি তাদের দলের ভিতরেই ছিল রাশিয়ার কোনো ডাবল এজেন্ট? পেন্টাগনের এক ফাঁস হওয়া অডিওতে শোনা গেছে মিশন কমান্ডারের গলা স্বর কাঁপছিল। তিনি বলছিলেন, আমরা ভুল তথ্যের উপর ভিত্তি করে এসেছি, এখানে প্রতিরোধ আমাদের হিসাবের বাইরে। আমেরিকা ভেবেছিল তারা শুধু মাদুরোকে ধরবে, কিন্তু তারা আসলে রাশিয়ার ছায়াযুদ্ধের ফাঁদে পা দিয়েছিল। ভেনেজুয়েলার সেনারা এবং ওয়াগনার গ্রুপ মিলে আমেরিকার এই অপারেশনকে প্রায় ব্যর্থ করে দিয়েছিল। মাদুরোকে ধরতে পারলেও আমেরিকার ইমেজে যে দাগ লেগেছে তা মুছতে অনেক সময় লাগবে।
এই ঘটনা প্রমাণ করে সিআইএর গোয়েন্দা তথ্য বড় ধরনের গলত ছিল, যা তাদের সেনাদের জীবন ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল। যুদ্ধের এক পর্যায়ে ভেনেজুয়েলার সেনারা একটি মার্কিন হেলিকপ্টারে সফলভাবে আঘাত আনতে সক্ষম হয়। এটি ছিল আমেরিকার জন্য এক বড় ধাক্কা। তাদের গর্বের বিলাক হোক বা সিবুক হেলিকপ্টার ভেনেজুয়েলার সাধারণ বুলেটের কাছেও কাবু হয়ে গেল। হেলিকপ্টারটি হয়তো বিধ্বস্ত হয়নি, কিন্তু এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পাইলট কোনো মতে নিয়ন্ত্রণ ধরে রেখে সেটিকে ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু এই একটি আঘাতই প্রমাণ করে দিয়েছে আমেরিকা অজেয় নয়। অভিযান চলাকালীন এবং ফিরে আসার সময়ও হেলিকপ্টারটি উড়ার সক্ষমতা বজায় রেখেছিল ঠিকই, কিন্তু এর গায়ে লেগে থাকা প্রতিটি গুলির চিহ্ন আমেরিকার অহংকারের গায়ে এক একটি দাগ। ভেনেজুয়েলার সেনারা বুঝে দিয়েছে তারা তাদের আকাশ বিনা রক্তপাতে ছেড়ে দেবে না। সবচেয়ে বড় খবরটি দেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান এই অভিযানে তাদের দুজন সেনা গুলিবিদ্ধ হয়েছে। যদিও তিনি দাবি করেছেন কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু দুজন সেনার আহত হওয়া আমেরিকার জন্য কম বিষয় নয়। সাধারণত আমেরিকা তাদের স্পেশাল অপারেশনে জিরো ক্যাজুয়ালিটি বা শূন্য হতাহতের লক্ষ্য রাখে। ওসামা বিন লাদেন বা বাগদাদিকে মারার সময় তাদের গায়ে আঁচড়টিও লাগেনি, কিন্তু মাধুরীকে ধরতে গিয়ে তাদের রক্ত ঝরল। বিশ্লেষকরা বলছেন পেন্টাগন হয়তো আসল সত্য লুকাচ্ছে। ভেনেজুয়েলার প্রতিরোধের তীব্রতা দেখে মনে হচ্ছে আহতদের সংখ্যা আরো বেশি হতে পারে। হয়তো কোনো সেনা পঙ্গু হয়ে গেছে। আমেরিকা তাদের সুপার সোলজার ইমেজ ধরে রাখতে এই তথ্য ধামাচাপা দিচ্ছে। পুরো অপারেশনটি স্থায়ী ছিল মাত্র 30 মিনিট, কিন্তু এই 30 মিনিটই ছিল পুরোটাই উত্তেজনায় ঠাসা। ভেনেজুয়েলার সেনারা শেষ পর্যন্ত আমেরিকার প্রযুক্তির কাছে হার মেনেছে, কিন্তু তারা লড়াই ছাড়েনি। মাদুরোকে যখন হেলিকপ্টারে তোলা হচ্ছিল তখনই নিচ থেকে গুলি আসছিল। ভেনেজুয়েলার সেনারা তাদের প্রেসিডেন্টকে বাঁচাতে শেষ রক্তবন্ধু দিয়ে চেষ্টা করেছে। এটি কোনো কাপুরুষের পলায়ন ছিল না, এটি ছিল বীরের মতো হার। আমেরিকা সফল হয়েছে তাদের লক্ষ্যে, কিন্তু তারা হেরে গেছে তাদের দম্ভে। 150টি বিমান আর হাজার হাজার কমান্ডো নিয়ে তারা ভেনেজুয়েলার প্রতিরোধ ভাঙতে হিমশিম খেয়েছে। এটি তাদের জন্য এক প্রতিকূল অভিযান বা কঠিন মিশন ছিল। ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার তুলনায় কিছুই না। তাদের S-300 বা বিউকে মিসাইলগুলো আমেরিকার F-35 এর সামনে অচল। আক্রমণের শুরুতে আমেরিকা সেগুলোকে ধ্বংস করে দিয়েছিল, তবু ভেনেজুয়েলার সেনারা হাল ছাড়েনি। তারা জানতো তারা মারা যাবে, তবু তারা পালানোর বদলে লড়াই বেছে নিয়েছে। কম সক্ষমতা নিয়ে অত্যাধুনিক মার্কিন বাহিনীকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে তারা। গুলিবর্ষণ ও আকাশ প্রতিরক্ষা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলেও মার্কিন বাহিনীর প্রচন্ড শক্তির সামনে টিকে থাকা মুশকিল ছিল। কিন্তু তাদের এই সাহস লাতিন আমেরিকার ইতিহাসে লেখা থাকবে। তারা প্রমাণ করেছে সাম্রাজ্যবাদদের সামনে মাথা নত না করাটাই আসল বিজয়। এই ঘটনা আমেরিকার জন্য এক সতর্ক বার্তা। ভেনেজুয়েলা দখল করা এত সহজ হবে না। মাদুরোকে সরিয়ে দিলেও তার অনুগত বাহিনী এবং সাধারণ মানুষ আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ভেনেজুয়েলার প্রতিটি গলি, প্রতিটি পাহাড় আমেরিকার সেনাদের জন্য মরণফাঁদ হতে পারে। আমেরিকা হয়তো ভেনেজুয়েলার আরেকটি ভিয়েতনাম বা আফগানিস্তান তৈরি করতে যাচ্ছে, যেখানে তারা ঢুকতে পারবে সহজে কিন্তু বের হতে পারবে না। রাশিয়া এবং চীন এই ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা দেখছে আমেরিকা কতটা দুর্বল। ভেনেজুয়েলার এই প্রতিরোধ তাদেরও সাহস যোগাবে। ভেনেজুয়েলার জনগণ ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে। তারা অস্ত্র হাতে আন্দোলন শুরু করে দিয়েছে। এখন দেখার বিষয় আমেরিকাকে কতটা চাপে ফেলতে পারে ভেনেজুয়েলা।